এ ভাই, আমরা গাড়িতে চড়ে কোথায় যাচ্ছি? মনে হয় আমরা নানা বাড়ি যাচ্ছি। আরে ভাই, আমাকে বাবা মারই তো দেখলাম না, তাহলে নানা বাড়ি আইলে কোথা থেকে? আরে ভাই, কথা বলিস না। শহরের মানুষ মনে হয় অনেক বড় লোক। কত বড় বড় বিল্ডিং, আবার ট্রাফিক জ্যামও আছে। আরে বলদা, থাম থাম, বেশি কথা বলিস না। আরে ভাই, আমার তো একটু ইমার্জেন্সি কাজ আছে রে। আমার একটু প্রস্রাব করতে হবে। গাড়িটা একটু থামান যাইবে? আরে বলত, গাড়িতেই প্রস্রাব করে দে। এই জলা জায়গার মধ্যে কি মানুষে প্রস্রাব করতে পারে? আরে আবাল, এটা ঢাকা শহর, যেখানে রাইত সেখানে কাইত। আর কতক্ষণ আমরা গাড়িতে থাকবো? আমার তো পা ব্যথা হয়ে গেছে, আমি তো আর দাঁড়াইয়া থাকতে পারতেছি না। হায় হায়, কি সর্বনাশটা যে হইছে! আমার গাড়িতে কিসের জন্য যে এই বলদগুলো চড়াইছিলাম, এই বলদগুলোর পেছালের ঠেলায় আমার মাথা ঝাঁঝরা হয়ে গেছে। কখন জানি গাড়ি বিল্ডিং এর সাথে মাইরে দি, আল্লাহই ভালো জানে। এই শালার বলদগুলো, চুপ কর চুপ কর। আমাগো সবাইরে ট্রাক বইরা কোরবানির বাজারে নিয়ে যাচ্ছে। সামনে হইল কোরবানির ঈদ। এই ঈদে আমাগো সবাইরে কোরবানির বাজারে বিক্রি করে দিবে। ভাইজান ভাইজান, আপনি কেমনে জানলেন? আরে বেটা, আমারে সামনের বছর নিয়ে আসছিল, কিন্তু আমারে বিক্রি করতে পারে নাই। এই বছর আর আমার মাপ নাই, এই বছর আমার বিক্রি করে দিবিই দিব। তাহলে ভাইজান, আমরা কোথায় যাচ্ছি? কোরবানি ঈদের বাজারে কোরবানি হতে যাচ্ছি। আমরা সবাই মিলে ঈদের গানটা একটু গাই, চলো। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি